আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পর আজকে একটা নতুন ভিডিও তৈরি করতে যাচ্ছি। তো আজকে এসইও নিয়ে কোনো ভিডিও তৈরি করব না। আজকে জাস্ট আমি দুইটা টুলের মধ্যে কম্প্যারিজনের একটা ভিডিও তৈরি করব। তো ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হলো এই যে কিছুদিন আগে আমার একটা পরীক্ষা ছিল। আমি যেহেতু স্ট্যাটিস্টিক্সের স্টুডেন্ট, তো আমার একটা পরীক্ষা ছিল। ওইটার কোর্স টাইটেল ছিল হচ্ছে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। তো আমি চাচ্ছিলাম যে আমার প্রশ্নগুলোর উত্তর যাতে আমি কোনো একটা এআই টুল থেকে যদি খুঁজে পাই, তাহলে সেটা আমার জন্য অনেক সুবিধা হবে, কারণ গুগল থেকে পড়া তো অনেক কঠিন, মানে একটু খোঁজাখুঁজি করা অনেক কঠিন হবে। তো এখন তো বর্তমানে চ্যাট জিপিটি তো আমি অনেক দেখছি, তো চ্যাট জিপিটি অনেক ভালো পারফর্ম করছে। কিন্তু এর পাশাপাশি আরও একটা দেখলাম, সেটা হচ্ছে ক্লড। আমি আপনাদেরকে ভিডিওতে এটাও দেখাবো কি চ্যাট জিপিটি থেকে অনেক ভালো, কারণ ওইটা টোকেন জেনারেট করতে পারে বেশি। আর যারা টোকেন সম্পর্কে জানেন না, তারা একটু টোকেন সম্পর্কে ধারণা নিয়ে নেবেন। আসলে টোকেন জিনিসটা আমি সংক্ষেপে একটু বলে দিই। সেটা হচ্ছে মানে মনে রাখার যে ক্ষমতা, অর্থাৎ চ্যাট জিপিটি 4,000 টোকেন জেনারেট করতে পারে, আর সেখানে ক্লড সম্ভবত 10,000 টোকেন জেনারেট করতে পারে। অর্থাৎ চ্যাট জিপিটি সে ক্লড একটু বেশি মনে রাখতে পারে আগের কনভারসেশনগুলো। তো আমি আজকে দুইটার একটু কম্প্যারিজন তৈরি করব। আর যেহেতু আমি খুব বেশি একটা ভালো মানের স্টুডেন্ট না, তো আমি আমার লেখাগুলো আমার বন্ধুকে দেখিয়ে আর কি ভেরিফাই করে নিব যে কোনটা লিখলে আমি ভালো মার্ক পাবো। তো মোটামুটি আমার ভিডিওটার উদ্দেশ্য নিশ্চিতভাবে বোঝা গেছে যে আমি দুইটা এআই টুলসের কম্প্যারিজন করব, যেখানে আমার পরীক্ষার জন্য আর কি কীরূপ প্রস্তুতি গ্রহণ করা যেতে পারে, এই দুইটা টুলের মধ্যে থেকে কোনটা বেটার, কে ভালো উত্তর দেয় সেটা দেখব। তো আমি আমার বন্ধুকে অলরেডি মেসেজ করে দিয়ে রেখেছি। আমার বন্ধু নাইম, সে অনেক ভালো একজন স্টুডেন্ট, মানে টপ ক্লাস স্টুডেন্ট বলা যেতে পারে আমাদের ডিপার্টমেন্টের ভিতরে। তো আমি দুইটাতে এখন লগ ইন করে নেব। প্রথমে আমরা চ্যাট জিপিটিতে লগ ইন করে নিচ্ছি। এটা হচ্ছে চ্যাট জিপিটি, আর এখানে আমি বুকমার্ক করে রেখেছি ক্লডকে। এটা হচ্ছে ক্লড। তো চ্যাট জিপিটিতে অলরেডি আমার লগ ইন করা আছে। আমি যদি এইখান থেকে আমি একেবারে প্রথম থেকে দেখাবো এটা। তো চ্যাট জিপিটি এখন যে সিস্টেমটা করছে সেটা হচ্ছে, মানে আমি যদি লগ ইন নাও করি, তো এখান থেকে তারা মেসেজ দেওয়ার আর কি সুযোগ সুবিধা দিচ্ছে। আর ক্লডের ক্ষেত্রে ঠিক আবার কাজ করতে, মানে দুইটার ক্ষেত্রেই ঠিক লগ ইন করে নিতে হবে। আমার দুইটাতে অ্যাকাউন্ট আছে। তো চ্যাট জিপিটিতে লগ ইন করা তুলনামূলক আমি দেখাচ্ছি। আমার অটোমেটিক পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছে, সেভ আছে পাসওয়ার্ডটা। অর্থাৎ চ্যাট জিপিটিতে মোটামুটি জিমেইল আর পাসওয়ার্ডটা দিলেই ওইটা নিয়ে নেবে। কিন্তু ক্লডের বেলায় এটা একটু ঝামেলা আছে, আমি দেখাচ্ছি। এই যে দেখেন, জিমেইল দিয়ে দেওয়ার পরে ওই জিমেইলে ওরা হচ্ছে একটা লগ ইন কোড পাঠাবে। তো আপনার যদি জিমেইলে লগ ইন করা না থাকে, তাহলে আবার নতুন করে লগ ইন করে নিতে হবে। অর্থাৎ একটু ঝামেলা ফেলছে চ্যাট জিপিটিতে, এটাই লগ ইন করা একটু টাফ না, একটু সময় সাপেক্ষ আর কি। আমার অলরেডি জিমেইলে লগ ইন করা ছিল, তা আমি এইটাতে লগ ইন করে নিচ্ছি। তো আমি ক্লডে লগ ইন করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন যে চ্যাট জিপিটিতে শুধুমাত্র মেইল আর পাসওয়ার্ড দিলে আমার লগ ইন হয়ে যাচ্ছে, কিন্তু ক্লডের ক্ষেত্রে আপনি যে মেইল দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন, সেই মেইল দেওয়ার পরে আপনার ওই মেইলে বারবার, অর্থাৎ আমি সন্ধ্যার থেকে এই পর্যন্ত কতবার, এই যে একবার আর এই যে একবার, মোট দুইবার লগ ইন করছি, দুইবারই আমাকে কোড পাঠিয়েছে। তো ক্লডে লগ ইন করাটা তুলনামূলক একটু ঝামেলা আছে। তো সেই ক্ষেত্রে লগ ইন করার ক্ষেত্রে আমি চ্যাট জিপিটিকে 1 দিতেই পারি। তো চ্যাট জিপিটিকে দিচ্ছি 1 আর ক্লড 0। আচ্ছা, তো এখন আমরা প্রশ্নগুলো আর কি দেখব, প্রশ্নগুলোর উত্তর দেখব। তো এখন আমার হাতে প্রশ্ন আছে, আমি অলরেডি এক্সাম দিয়ে আসছি। আসলে কতটা ভালো হয়েছে সেটা বলতে পারবো না, এইটা আমার কাজ না। তো এখন আমি প্রশ্নটা টাইপ করি, তারপরে আমি একই প্রশ্ন দুইটা জায়গায় টাইপ করব। একটা হচ্ছে চ্যাট জিপিটিতে, আরেকটা হচ্ছে ক্লডে। এখন তারপরে দুইটার কম্প্যারিজন দেখব, এবং
পরবর্তীতে আমার বন্ধুকে অলরেডি মেসেজ করে রাখছি, ওর কাছ থেকে শুনে নেব যে কোনটা লিখলে আমি ভালো মার্ক পাবো। তো আমি আমার কোশ্চেন লেখা শুরু করি। আচ্ছা, তো কোশ্চেন লেখার এদেরকে তো এরা তো খুব বেশি মানে বুঝবে না, এরা তো হাজার হলেও মেশিন। তো এদেরকে আমার বলে দিতে হবে যে আমার পরীক্ষায় এরকম প্রশ্ন আসছিল এবং এইটার মার্ক এত করে, তুমি আমাকে এর বিপরীতে কিছু অ্যান্সার দাও যাতে আমি পরীক্ষায় একটা ভালো মার্ক তুলতে পারি। তো ঠিক সেম কথাই আমি চ্যাট জিপিটিকেও লিখবো, ক্লডেও লিখবো। তো আচ্ছা ঠিক আছে, আমি এখন লেখা শুরু করি। তো চ্যাট জিপিটিকে প্রশ্ন করলাম যে আমার এক্সাম সামনে, যদিও আমি আমি পরীক্ষাটা দিয়ে আসছি, তো তার তার সাহায্য আমার দরকার এবং আমার কোর্সের নাম হচ্ছে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট, যেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এক বা কোর্স। আমি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব এবং এই প্রশ্নগুলোর শেষের দিকে আমি একটা ব্র্যাকেটের ভিতরে এই প্রশ্নগুলোর মার্ক দিয়ে দেব যাতে তুমি মার্ক অনুযায়ী অ্যান্সার করতে পারো। তো ও উত্তর দিয়ে দিয়েছে। ঠিক একই কাজ আমি ক্লডের ক্ষেত্রেও করব। আচ্ছা, তো এখানে আরও একটা জিনিস দেখা যাচ্ছে যে আমার জিপিটি কিন্তু রিরাইট করার অপশনটা দিচ্ছে। অর্থাৎ জিপিটিতে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে যাওয়ার পরে এই যে এখানে যে পেন্সিল আইকনটা দেখা যাচ্ছে, ওইখান থেকে আমি ওই মেসেজটা আবার দ্বিতীয়বার এডিট করতে পারছি। তো ক্লডের ক্ষেত্রেও আমরা দেখব পরে। আচ্ছা, এটা কপি হয়নি, তাহলে আমি কপি করে নিই এটা। তো এখানে আমরা জিপিটি লিখব না, এখানে আমরা দেব ক্লড। তো ক্লডের অনেকগুলো মডেল আছে, যেমন জিপিটি 3 আছে, 3.5 আর 4। সম্প্রতি তারা 4ও লঞ্চ করছে। তো এটার ক্লডেরও ছিল, ক্লড 2 সর্বপ্রথম আমি চালাইতাম। তো তারপর এখন ক্লড 3 চালাচ্ছি। তো ক্লড 3-এর এটা হচ্ছে ফ্রি মডেল, এটা সম্ভবত সনেট, ক্লড 3 সনেট। তো দুইটাই ফ্রি, কোনোটাই পেইড না, দুইটাই ফ্রি। এখন দেখি আমার ক্লড কি অ্যান্সার দেয়। তো প্রায় সেমই অ্যান্সার দিয়েছে, যে আমার জিপিটি এখানে অ্যান্সার দিয়েছিল, অফকোর্স আই উড বি হ্যাপি টু হেল্প ইউ উইথ ইউর ডিজাইন অফ এক্সপেরিমেন্ট কোর্স কোশ্চেন্স, ফিল ফ্রি টু শেয়ার দ্য কোশ্চেন্স অ্যান্ড আই উইল প্রোভাইড এক্সপ্লেনেশনস অ্যান্ড অ্যান্সার টু হেল্প ইউর প্রিপেয়ার ফর ইউর এক্সাম। তো ক্লডের ক্ষেত্রেও ঠিক সেম, শিওর আই উড বি হ্যাপি টু help you prepare your design of experiment exam questions. Please go ahead and provide the questions along with their mark values and I will do my best to assist you. তো দুইজনই সঠিক উত্তর দিয়েছে, সঠিক উত্তর না মানে ঠিকই আছে, এটাই ঠিক আছে। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখুন যে ক্লড কিন্তু রিরাইট করার কোনো সুযোগ দিচ্ছে না, যেখানে চ্যাট জিপিটি কিন্তু সুযোগ দিচ্ছে। অর্থাৎ আমি একই মেসেজ যদি কোনো ধরনের ছোটোখাটো ভুল হয়ে থাকে সেটা কিন্তু আমি আবার ওইখানে লিখতে পারছি, কিন্তু ক্লড কিন্তু এইটা দিচ্ছে না। এটা ডান ক্লিক করেও পাইনি, বা আশেপাশে আমি অনেক চেষ্টা করছি, এখান থেকে জাস্ট রিনেম করলে আমার আর কি যে টাইটেলটা আছে, আমার কনভারসেশনের যে টাইটেলটা আছে ওইটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এইটা কখনোই চেঞ্জ হচ্ছে না। তো জিপিটি এই সুবিধাটা দিচ্ছে। তো জিপিটি এক্ষেত্রে আরও একটু এগিয়ে থাকবে। তো জিপিটির স্কোর হচ্ছে মোট 2 আর ক্লড এখনও 0। আচ্ছা ঠিক আছে, তো জিপিটিতে আবার ফিরে আসি। তো যেহেতু ওদেরকে আমার বলা হয়ে গেছে, তো এখন আমি প্রশ্নগুলো আর কি জিজ্ঞাসা করব। তারপরে এই প্রশ্নগুলো যে অ্যান্সার দিবে আমি আমার বন্ধুর কাছে দিব, ও বলবে যে কোনটা লিখলে ভালো হয়। তো আমি এখন প্রশ্নটা লিখি। আচ্ছা, তো আমি প্রশ্নটা লিখে দিয়েছি এবং আমার যে এই প্রশ্নের মার্ক 6 সেটাও আমি সবার শেষে বলে দিয়েছি। আচ্ছা, তো একই প্রশ্ন আমি ক্লডেও করব। তো তো ক্লডে আমরা ওই প্রশ্নটা পেস্ট করে দেখি কি হয়। আচ্ছা, তো একই প্রশ্নের উত্তর আমি ক্লডের কাছ থেকেও পেয়েছি। ওহো, আমি মনে হচ্ছে জিপিটিটা যেভাবে হোক কেটে দিয়েছি। আচ্ছা, তো দুইটাই চলে আসছে। চ্যাট জিপিটি যেটা লিখছে সেটা একটু খেয়াল করে দেখুন, যে আমার প্রশ্ন ছিল হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ডিজাইন অফ এক্সপেরিমেন্ট, অর্থাৎ ডিজাইন অফ এক্সপেরিমেন্ট জিনিসটা কী। তো উত্তর ওরা খুব সহজভাবে এখানে একটা হেডিং করে দিয়ে, অর্থাৎ আমরা খাতায় যেভাবে লিখি আর কি, একটা প্রথমে শুরু করে দিয়ে
তারপরে হচ্ছে আস্তে আস্তে কাজ করা হয়। তো এখানে লিখেছে যে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট ইজ এ সিস্টেমেটিক মডেল ইউজ টু প্ল্যান, কন্ডাক্ট, অ্যানালাইজ অ্যান্ড ইন্টারাপ্ট, কন্ট্রোল, টেস্ট টু ইভালুয়েট দ্য ফ্যাক্টরস অফ দ্যাট মে ইনফ্লুয়েন্স এ পার্টিকুলার আউটকাম অর রেসপন্স। তো এখানে অর্থাৎ আমার অ্যান্সারগুলো সঠিকভাবেই আছে। অর্থাৎ ডিজাইন অফ এক্সপেরিমেন্ট বলতে কী বোঝায়, পারপোজ অফ ডিজাইন অফ এক্সপেরিমেন্টাল ডিজাইন আর অ্যাপ্লিকেশন। তো এখানে পারপাস দিয়েছে এখানে 6টা আর অ্যাপ্লিকেশন দিয়েছে মোট 8টা। অর্থাৎ 6 মার্কের অ্যান্সার হিসেবে কী হয়েছে সেটা বলতে পারবো না, আমার বন্ধুর কাছে সেন্ড করে দেখতে হবে। আর ক্লড ঠিক সেমভাবেই দিয়েছে। তো ক্লড এখানে দেখুন যে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট বলতে কী বোঝায়, এখানে ওরা জাস্ট একটা লাইনেই লিখে দিয়েছে, এখানে একটা লাইনেই শেষ করে দিয়েছে। তারপরে এখানে ওদের পারপোজটা দিয়েছে, পারপোজ, তারপরে দিয়েছে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনস। আচ্ছা, তো এখানে অ্যাপ্লিকেশনস দিয়েছে 6টা আর এইখানে আমার অ্যাপ্লিকেশন দিয়েছে মোট 8টা। তো একটু বেশি দিয়েছে। আর ক্লডে আমার পারপোজ দিয়েছে 4টা আর এইখানে দিয়েছে 6টা। আচ্ছা ঠিক আছে, আমি দুইটাই কপি করি। আচ্ছা, আমি ওয়ার্ডে একটা কম্পেয়ার ফাইল তৈরি করি। তো আমি দুইটা আর কি কম্প্যারিজন এখানে রেখে দিলাম। তো আমি দুইটা যেহেতু পেয়ে গেছি, এখন আমার বন্ধুর কাছে আমি চ্যাট জিপিটি এটা প্রথমে সেন্ড করব। আচ্ছা, আমি ওকে বলি যে এইটাতে 6 এর মধ্যে কত পাবো। ও আমার বন্ধু, ও অনেক ভালো, তো সেই জন্য আর কি ওর কাছে জিজ্ঞাসা করা, দেখি অ্যাক্টিভ আছে, দেখা যাক কি বলে। আমি প্রথমে চ্যাট জিপিটিটা সেন্ড করেছি, এখন ক্লডেরটা সেন্ড করে দিই। আমি দুইটাই সেন্ড করে দিচ্ছি, ও জানাব। আর লিখি যে এই লেখার জন্য কত পাবো। সেন্ড করে রাখলাম। তো যেহেতু একটাই প্রশ্ন এতক্ষণে বলেছি, তো ঠিক আছে, ও ততক্ষণে বলুক। আমরা এটা তো থিওরিটিক্যাল কিছু প্রশ্ন ছিল, এখন আমি চাচ্ছি কিছু ম্যাথমেটিক্যাল প্রশ্ন জিজ্ঞাসা করব। ম্যাথমেটিক্যাল প্রশ্ন আমি এখান থেকে দেখি এরা আসলেও কি ম্যাথমেটিক্যাল অ্যান্সার দেবে কি দেবে না, আমরা একটু দেখি। তো পাঠালাম। আচ্ছা, তো আগে একই প্রশ্ন আমি ক্লডকে করি। তো এটা কিন্তু একদম সহজভাবেই বোঝা যাচ্ছে যে আমার ক্লড কিন্তু রাইট বেসড, অর্থাৎ প্রচুর পরিমাণে লেখা প্রডিউস করতেছে। কিন্তু সেইখানে আমার চ্যাট জিপিটি অনেক সুন্দর করে অ্যানোভার, পারপোজ, মডেল, অ্যাজাম্পশন টাইপস দিয়েছে, মানে দুইটার আর কি একটা কম্পেয়ার করছে। আর এইখানে অর্থাৎ একটা টেবিলের মধ্যে দুইটার মডেল দিয়েছে, যেটা কিন্তু ক্লড দেয়নি, জাস্ট শুধু লেখার ভিতর দিয়ে চলে গেছে। কিন্তু আমি যেটা চাচ্ছিলাম যে দুইটার কিছু ম্যাথমেটিক্যাল উদাহরণ দিবে, জাস্ট এখানে কিছু মডেলটা দিয়েছে, এখানে দিয়েছে শুধু চ্যাট জিপিটি, কিন্তু ক্লড এই ক্ষেত্রে কিছুই দেয়নি। তো এই ক্ষেত্রে ক্লডকে আমি নিজেই পিছিয়ে রাখবো। তো এই ক্ষেত্রে আমার চ্যাট জিপিটিকে অবশ্যই এগিয়ে ধরতে হবে, যেহেতু আমার মনের মতো কোনো অ্যান্সার আসেনি। আরেকটা সহজ জিনিস, আমি এখানে নাম্বারিং করতে ভুলে গেছি, অর্থাৎ আমার এইটাতে মোট কত নাম্বার থাকবে। এটাতে আমার 3 নাম্বার থাকবে।
আচ্ছা, আমি এইটা এডিট করে দিচ্ছি। আবার এটা আমি কন্ট্রোল সি, এটা সেন্ড করে দিচ্ছি। অর্থাৎ একই জায়গায় আমার উত্তর দিবে, কিন্তু প্লটের ক্ষেত্রে লেখার কোনো সুযোগ নাই, অর্থাৎ আপনি রিরাইট করতে পারবেন না। তো ওইটা আমি এখানে পেস্ট করে দেখি। আচ্ছা, এটা হচ্ছে না, পেস্ট নিচ্ছে না। আমি এইখান থেকেই পেস্ট করি। আচ্ছা, কি অ্যান্সার দিল আমি তো বুঝতে পারতেছি না। 3 মার্কের অ্যান্সার কি এটুকু লিখলে দিবে? অথচ লিখে দিয়েছে কিপিং ইন মাইন্ড দ্য 3 মার্ক ওয়েটেজ। ঠিক আছে, আর ঠিক সেমভাবেই ও ঠিক আছে, অনেক সুন্দর করে দিয়েছে। অর্থাৎ এখানে ওরা মডেলটা লিখে দিয়েছে, অর্থাৎ আগেও লিখে দিয়েছিল, কিন্তু এখানে আরও স্পেসিফিক করে দিয়েছে দুইটার ক্ষেত্রে। তো এইটার ক্ষেত্রে আমি চ্যাট জিপিটিকে সবার আগে এগিয়ে রাখবো, কারণ মোটামুটি 3 মার্ক আমাদের যে টিচাররা আছে এইটুকে একটু বেশি বড় হয়ে যায়, হয়তো একটু ছোটোখাটো করে লেখা যেতে পারে, কিন্তু এইটুক মানে ভিতরে আমার আসল কোর মেসেজটুকু আছে। তো এইটার ক্ষেত্রে আমি চ্যাট জিপিটিকে এগিয়ে দেবো। ক্লড কিন্তু এখনও কিছুই পারলো না, এখনও কিছুই জানেনি। আচ্ছা, আরও কিছু ম্যাথমেটিক্যাল টার্ম দিই, যেহেতু আমাদের সাবজেক্টটা মূলত ম্যাথমেটিক্সের উপর নির্ভর করে। তো আমি এখানে প্রশ্নটা জিজ্ঞেস করে দিই। আচ্ছা, এটা 6 মার্কের একটা প্রশ্ন হচ্ছে, সেট আপ এ লিনিয়ার মডেল ফর অ্যানকোভা ইন এ সিআরডি অ্যান্ড ডিটারমাইন দ্য এস্টিমেটস অফ দ্য প্যারামিটার অফ দ্য মডেল। তো এটা আমি আগেই কপি করে রাখি। এটা চ্যাট জিপিটির কাছে প্রশ্ন করলাম, আর এখন করব ক্লডে। ততক্ষণে দেখে আসে আমার বন্ধু কোনো মেসেজ দিয়েছে কিনা। আচ্ছা, নাইম এখনও কোনো মেসেজে রিপ্লাই দেয়নি, দেখি। আচ্ছা, ক্লডের কিন্তু লেখা শেষ, চ্যাট জিপিটি কিন্তু এখনও লিখছে। আচ্ছা, ক্লডের এটা আগে দেখে নিই। টু সেট আপ এ লিনিয়ার মডেল ফর অ্যানকোভা in a completely randomized design, we need to consider both categorical factors and continuous covariates. Let's assume we have one categorical factor with a levels and one continuous covariate. আচ্ছা, তো খুব সুন্দর করে একটা মডেল দিয়েছে, অ্যানকোভার মডেল। তো এবং ওইগুলো কি কি সেগুলোও দিয়েছে। We can use the principles of the latest square, the normal equations or least square estimates ইত্যাদি এখানে দিয়েছে, এবং ওইগুলো কী কী সেটাও দিয়েছে। the estimate of overall mean response, treatment effect, regression coefficient। আচ্ছা, ঠিক আছে, ছোট ছোট করে দিয়েছে। আর তো লিনিয়ার মডেলে, অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমার ক্লড কিন্তু এই মডেলটা আগে দিচ্ছে, আর ওই ভিতরে কি কি আছে সেইগুলো লিখে দিচ্ছে পরে। কিন্তু চ্যাট জিপিটি কী করছে, চ্যাট জিপিটি ওইটাই আগে দিচ্ছে, অর্থাৎ মডেলটা কিন্তু পরে দিচ্ছে। এইটা একটু ব্যাড প্র্যাকটিস হয়ে গেলো চ্যাট জিপিটির জন্য, কারণ মডেলটা আগে দেওয়া উচিত ছিল আমার যতটুকু মনে হয়। তারপরে প্যারামিটার যখন আমি নির্ণয় করতে গেছি, তখন প্যারামিটার এখানে সেন্টারিং দ্য কোভ্যারিয়েট, অ্যাডজাস্টিং রেসপন্সিবল ভ্যালু, রেসপন্স ভ্যারিয়েবল, ওভারঅল মিন, ট্রিটমেন্ট ইফেক্ট, রিগ্রেশন কোএফিসিয়েন্ট। এখানে মোট আমার 5টা প্যারামিটার দিয়েছে, কিন্তু ক্লডে আমার কয়টা প্যারামিটার দিয়েছে? ক্লডে শুধুমাত্র আমার ওভারঅল মিন রেসপন্স, ট্রিটমেন্ট ইফেক্ট আর রিগ্রেশন কোএফিসিয়েন্ট। ঠিক আছে, তো রেসপন্স ভেরিয়েবল ঠিক আছে, ওভারঅল রেসপন্স ভেরিয়েবলটা সম্ভবত ক্লড দেয়নি, দিয়েছে ওভারঅল মিন রেসপন্স, ঠিক আছে, ট্রিটমেন্ট আর হচ্ছে রিগ্রেশন কোএফিসিয়েন্ট। তাহলে ট্রিটমেন্ট, রিগ্রেশন,
অর্থাৎ এই যে সেন্টারিং দ্য কোভেরিয়েট, এইটা বাদে মোটামুটি ক্লডের ভিতরে আছে। অর্থাৎ দুইটাই মোটামুটি সেম কাজ করছে, কিন্তু ক্লডে এখানে সব কিছু ছোটো ছোটো করে ফেলছে। আর এইখানে একটু সহজেই দেওয়া আছে, মূল পয়েন্টগুলো আমার ছোটো ছোটো করে দেওয়া আছে, আর এখানে একবারেই বলে দেওয়া আছে। আর এখানে পুটিং অল টুগেদার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ এখানে সবগুলো একসাথে করে যে আমার একটা অ্যানকভার মডেল তৈরি করছে। ধন্যবাদ। তো এই ক্ষেত্রে দুইটাই মোটামুটিভাবে খুবই সহজ অ্যান্সার দিয়েছে, এবং দুইটাই এক্ষেত্রে 1 করে পাবে। অর্থাৎ চ্যাটজিপিটি এক্ষেত্রে 4 আর ক্লড এক্ষেত্রে দুইটাই অনেক সুন্দর অ্যান্সার দিয়েছে। এবার আর একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করলেই মোটামুটিভাবে আজকের ভিডিওটা আমরা শেষ করে দিব। তো এরা কিন্তু কেউই কোনো কিছু আঁকাতে পারবে না। তো আমার একটা প্রশ্ন আঁকানোর কথা অবশ্য বলা ছিল যে ইলাস্ট্রেট। তো দেখি এইটার অ্যান্সার দুইজনই কীভাবে দিতে পারে। তো আমি লিখে দিই, আচ্ছা সম্পূর্ণই টেক্সট বেস, অর্থাৎ ইলাস্ট্রেটের কোনো কথা এখানে ওরা বলেইনি একরকম। তো আসলে এরা আসলেই টেক্সট বেস, সেটা দেখতে পাচ্ছি, ওরা তো ছবি আঁকাতে পারবে না। তো অ্যান্সারটা যদি খেয়াল করি, তো আমার বন্ধু এখনও কোনো উত্তর দেয়নি, সেই জন্য এই অ্যান্সারটা আমি ওর কাছে জিজ্ঞাসা করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, পরে যদি আমি ওর কাছ থেকে শুনতে পাই, পরে ভিডিও শেষে অথবা কমেন্টে আমি জানাবো। তো MCR এক্সাম্পল, MAR এক্সাম্পল, MNAR দুইজনের মধ্যে কি সেম? MCAR, হ্যাঁ MCAR, MAR আর MNAR এই দুইটাই কি? দ্য সোর্স অফ মিসিং ডেটা ক্যান বি ক্যাটাগরাইজড, আর এইটা হচ্ছে ইলাস্ট্রেশন অফ সোর্সেস অফ মিসিং ডেটা। ঠিক আছে, তো মিসিং সোর্সেস অফ মিসিং ডেটা এখানে দিয়েছে একইভাবেই, অর্থাৎ আমার উত্তর দুইটার সেম দিয়েছে। তো এই ক্ষেত্রেও ধরে নিলাম আমি সেম। তো দুইজনের ক্ষেত্রেই স্কোরবোর্ড হচ্ছে আমার 5 আর ক্লড হচ্ছে 2। আচ্ছা, তো মোটামুটিভাবে আমরা এখন দেখতে পাচ্ছি যে চ্যাটজিপিটি কিন্তু আমার অনেক দিক থেকে একটু ভালো সুবিধা দিচ্ছে ক্লড এসছে। ক্লড যদিও চ্যাটজিপিটি ফ্রির চেয়ে অনেক অনেক ভালো শক্তিশালী, তো তারপরেও আমার এক্সামের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আমার ক্লডের চেয়ে চ্যাটজিপিটি অনেক বেশি সাপোর্ট দিচ্ছে। তো একই প্রশ্ন আমি যদি কো পাইলটকে জিজ্ঞাসা করি, যদিও এই ভিডিওটা কো পাইলট নিয়ে না, শুধুমাত্র ক্লড এবং জিপিটি নিয়ে, আমি জাস্ট একটা প্রশ্ন আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করব, জাস্ট একটা প্রশ্ন। আমি লাস্টের প্রশ্নটাই, অর্থাৎ হোয়াট ইজ মিসিং পট, আমি এটা কো পাইলটকে জিজ্ঞাসা করে দেখি। তো কো পাইলট ওয়েব থেকে, অর্থাৎ ইন্টারনেটে যত ধরনের এসব লেখালেখিগুলো আছে সেগুলো ও আমাকে দিয়ে দিবে। আচ্ছা, আমার মনে হচ্ছে এর রেসপন্স দেখে মনে হচ্ছে একে প্রথমে আমরা কিছু ইনস্ট্রাকশন দিইনি, তো যে এটা হচ্ছে আমার পরীক্ষার জন্য করতে হবে, এটা করতে হবে। ও জাস্ট অনেকগুলো জায়গা থেকে আমার অ্যান্সার দিয়েছে এবং এর ভিতরে কিছু পাইথনের কোড দিয়েছে, যেটা আমার দ্বারা বোঝা অসম্ভব এখন। তো কো পাইলট নিয়ে আরেকদিন আর একটা ভিডিও বানাবো। তো বন্ধুর উত্তর পাইনি, কিন্তু তার আগেই আমরা উইনারকে ডিফাইন করে ফেলছি যে চ্যাটজিপিটি আমার এক্সামের জন্য অনেক বেশি ভালো পারফর্ম করে। তো সবাইকে ধন্যবাদ। তো আশা করি নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আর আমার এই ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে, তাহলে সেটা আমাকে অবশ্যই জানাবেন যে সাব্বির এইখানে তোমার ভুল হয়েছে, তুমি এইটা একটু ক্লিয়ার করো। তো আপনাদের কাছ থেকে সেটাই আশা করি। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।